21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি এবং সমাবেশ স্থল খতিয়ে দেখতে আজকে গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও জাভেদ খান, দেবাশিস কুমার, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য তারাও উপস্থিত ছিলেন। এর আগে আপনারা জানেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তাদের 21শে জুলাইয়ের কর্মসূচির জন্য প্রশাসনের তরফে অনুমতি পাওয়া গেছে এবং তারপর এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি পর্ব এবং সমাবেশ স্থলের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তারা আজকে এসেছিলেন গান্ধী মূর্তির পাদদেশে। ওখানে যেহেতু সরকারি একটা আছে, আমরা এখানে শহীদ তর্পণ করব। তৃণমূল কংগ্রেসের সব কর্মীরই অধিকার আছে শহীদ তর্পণ করার, শুধু তৃণমূল কংগ্রেস কেন, বাংলার যে কোনো মানুষের অধিকার আছে শহীদ তর্পণ করার। আমরা শহীদ তর্পণ করব এখানে। আমাদের পুলিশ আমাদের কনসেন্ট দিয়েছেন, আমরা সেই মতো গান্ধী মূর্তির পাদদেশে আমরা 21শে জুলাই করব। এত বড় প্রোগ্রাম সফল করা যাবে না, তাই আজকে থেকে আমরা মঞ্চ শুরুর কাজ শুরু করব। 21শে জুলাই শহীদ দিবস পালন ও সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূল। আপনারা দেখতে পাচ্ছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য তারা রয়েছেন সেখানে এবং আজকে তারা জায়গায় যান, অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছে যান। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায় তাহলে আমাদের ভিক্টোরিয়ার সামনে সমাবেশ করতে দিতে আপত্তি কোথায়? বি টিমকে সুবিধা দিতে তৃণমূলকে বাধা, আক্রমণ কুণাল ঘোষের। তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে, আর বাকিদেরকে পুলিশ প্রমোট করছে। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। আধ বেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন, তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। আসল তৃণমূলের দাবি নিয়ে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে যখন দড়ি টানাটানি হচ্ছে, সেই আবহে ঋতব্রত তৃণমূল তারা পৌঁছে গেল গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি এবং সমাবেশ স্থল খতিয়ে দেখার জন্য। আগামী সপ্তাহেই 21শে জুলাইয়ে একটা তৃণমূলের একটা বার্ষিক শহীদ তর্পণ। এবারে তৃণমূল কংগ্রেসের দুটো 21শে জুলাই এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস তার 21শে জুলাইয়ের প্রস্তাবিত যে জায়গা সেটা হচ্ছে মেয়র রোড। এবং অরূপ রায় এখানে আছেন। অরূপদা, 21শে জুলাই আপনারা এখানে পুলিশের অনুমতি পেয়েছেন বা কিভাবে করবেন? আমরা পুলিশের অনুমতি পেয়েছি। পুলিশ আমাদেরকে বলেছে যে মানুষের অসুবিধে না করে, রাস্তা বন্ধ না করে প্রোগ্রাম করার জন্য, সেই কারণে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। এবারে তো কার্যত 21শে জুলাই তৃণমূলের তরফে দুটো হবে, মানে কালীঘাট তৃণমূল এবং আপনাদের তৃণমূল। সেটা আমরা জানি না। আমরা 21শে জুলাই আমরা বরাবর করে এসেছি, মানে প্রথম দিন থেকে 1993 সাল থেকে করে আসছি। তো সুতরাং আমরা আগামী দিনেও করব, আগামী 21শে জুলাইও করবো একইভাবে। সুতরাং এই বিষয়ে কোনো কে আর কে কি করলো না করলো আমরা এটা নিয়ে ভাবছি না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।